আজকে কিন্তু বৃহস্পতিবার আপডেট হয়েছে এবং এই আপডেটে কিন্তু অনেক কিছু আসছে, ঠিক আছে। আমি এক একটা করে তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি। এই লেভেনডস্কি কার্ডটা ফ্রিতে কেমনে পাইবা। এই লেভেনডস্কি কার্ডটা তুমি যখন এখানে 40টা ম্যাচ কমপ্লিট হবে, এই যে 40টা ম্যাচ কমপ্লিট হলে লেভেনডস্কি কার্ড পাইবা। আমি স্টেটস তো আমি স্ক্রিনে দেখাই দিতেছি, মোটামুটি ভালো স্টেটস, ঠিক আছে। এটার মধ্যে আমার মনে হয় যে কোনো স্পেশাল স্কিল আছে, ঠিক আছে। এটার মধ্যে আমার মনে হয় না ফিনোমেনাল ফিনিশিং আছে, যেটা অনেক ভালো। ফিনোমেনাল ফিনিশিং এ একটা গোল পোচা কার্ড পাওয়া একটা কপালের ব্যাপার, ঠিক আছে। এটার মধ্যে একটা শর্ত আছে। তোমার হলো প্রথম সপ্তাহে তুমি এই পর্যন্ত 15 পর্যন্ত যাইতে পারবা, 16তে পা দিতে পারবা না। তারপর দ্বিতীয় 25 তারিখ দিয়া তুমি কত দূর, এই যে এই 30 পর্যন্ত আসতে পারবা। তারপর আবার 2 তারিখ থেকে 31 থেকে শুরু হবে, তুমি লেভেনডস্কি পাওয়া যাবা আর এই লাস্ট পর্যন্ত যেতে পারবা, ঠিক আছে। বুঝাইতে পারছি? তোমার এখন মিনিমাম 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর একটা স্পেশাল জিনিস কি জানো, কন্ডিশন দেখো। তুমি 2টা গেম উইন করলে তুমি 2 ধাপ আগাবা। যেমনি এখনই আমি স্টার্ট দিব, ঠিক আছে। এখন যদি আমি উইন হই, তাহলে আমি এই চান্স ডিলটাও পাবো আর প্রোগ্রেশন পয়েন্টটাও পাবো, ঠিক আছে। আর যদি লুজ হয় তাহলে শুধু চান্স ডিল পাবো। মানে আমি বুঝাতে পারছি, হারলে বা ড্র করলে 1 ধাপ আগাবে আর উইন করলে 2 ধাপ আগাবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? না বুঝলে কথা আমি আবারও বুঝাই দিব, প্যারা নাই। তারপর গিয়ে হলো এই লো স্ক্রিমার এই স্কিলটা, এই যে এইসব যে স্কিল আছে, এইসব স্কিল কিসের জন্য, এই স্কিলের কাজ কি আমি বুঝে। এই স্কিলের কাজ হলো তুমি যখন রাইজিং শট মারো টান দিয়ে, ঠিক আছে, সামনের দিকে টান দিয়ে যখন তুমি রাইজিং শট মারো, তখন যদি তুমি 50%-এর নিচে আসো, পাওয়ারটা 50%-এর নিচে আসো, তাইলে তোমার ওইটা স্কিমার শট হবে। বুঝতে পারছি? 50%-এর নিচে রাখতে হবে। যদি নিচে রাখো তাহলে হবে না। 50% নিচে থাকলে সেটা স্কিমার শট হবে, মানে অর্ধেকের নিচে, ঠিক আছে। স্কিমার শট হবে। আর যদি তুমি 50% বা 50% উপরে দিয়ে দাও, তাহলে সেটা নর্মালি যে শট হয় সেটাই হবে। রাইজিং শট হলে রাইজিং শট, ডিপিং শট। বুঝতে পারছি? তারপর হইলো এই বর্তমানে যে প্যাক আসছে, এই প্যাক, এই বার্সেলোনা প্যাক, এই প্যাকে তুমি নামিন ইয়ামালকে ইউজ করতে পারবা। তারপর বালদে এটাকে ইউজ করতে পারবা। ডানি আলমো এটাকেও ইউজ করতে পারবা। তারপর এই এই ডিএমএফ এটাকেও ইউজ করতে, এই জিকেও তুমি চাইলে ইউজ করতে পারবা। এইখানে মূলত সব প্লেয়ার, তুমি যে কয়টা প্লেয়ার আছে, তুমি যদি নতুন থাকো তুমি এই সবটিকে ইউজ করতে পারবা। ইয়ামালকে তো যে কোনো প্লেয়ার ইউজ করতে পারবে, ইয়ামালের কাছে তো এটা মারাত্মক, ঠিক আছে। আর এই কোচ তোমার অনেক ভালো কাজ করবে। কোচ তোমার অফেন্সিভলি যত ভালো, ডিফেন্সিভলিও তেমনই ভালো, ঠিক আছে। এটা তুমি মনে করো স্টার্ট করলা কুইক কাউন্টারে খেললা, স্টার্ট করলা, এবং কুইক কাউন্টারে খেলতে খেলতে তোমার হাফ টাইমের মধ্যে তোমার হয়ে গেল 2-0 লিডে। তুমি, ঠিক আছে, তুমি 2-0-তে লিড, তুমি পজিশন গেমে শিফট করে দিবা, তোমার ডিফেন্স আরো মারাত্মক হবে। তারপর লিঙ্ক আপ হলো কেমন, তুমি এই এএমএফ ক্রিয়েটিভ প্লে মেকার এএমএফ দিয়া তুমি লেফট মিড বা রাইট মিড, ওইটা হোল প্লেয়ার থাকতে হবে, ঠিক আছে। যে রাইট মিড বা লেফট মিড যেটা হবে সেটা হোল প্লেয়ার থাকতে হবে। আর এএমএফ যে ওইটা হবে সেটা ক্রিয়েটিভ প্লে মেকার থাকতে হবে। তখন তুমি যখন পাস দিবা, তখন তোমার ওই এলএমএফ বা আইএমএফটা মাঝখানে চিপা দিয়া বাইরে যাবো, চিপা দিয়া, ঠিক আছে। আর তোমার লো পাস একটু এই এক বাইবে, আর ড্রিবলিং এক বাইবে, যেটা অফেন্সিভলি অনেক ভালো, ঠিক আছে। লো পাস তো সব জায়গায় কাজে লাগে, আর ড্রিবলিং তোমার এই অ্যাটাকার অনেক ভালো। তারপর আমি আসি এইখানে এই ইয়ামালের কার্ডটা আসলেই অস্থির। এই ইয়ামালের কার্ডটা আসলে অস্থির ক্রিয়েটিভ প্লে মেকার। এটা যদি ট্রেনিং ওয়েনিং দাও তাহলে তুমি এমএফ ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা দিয়েও তুমি 5 বসাইতে পারবা লিঙ্ক আপ ইউজ করে। এটার মধ্যে কোনো স্পেশাল স্কিল নাই, কোনোটার মধ্যেই কোনো স্পেশাল স্কিল নাই। তুমি যদি এটা মার্কাস র্যাশফোর্ড, এটা হলো ক্রস স্পেশালিস্ট,
এটা একটা ক্রস স্পেশালিস্টের নামে কলঙ্ক, কারণ এটা লফটেড পাস। দেখো, এই লফটেড পাসে তুমি কি ট্রেনিং দিবা? এই লফটেড পাসে তুমি কি বা ট্রেনিং দিবা বল? এটা হলো একটা ক্রস স্পেশালিস্ট কার্ড। এটার মধ্যে তোমার মেইন যে লফটেড পাস সেটাই কম, লফটেড পাঁচটাই কম। তাহলে তুমি ওটার মধ্যে করবাটা কি? তোমার ডব্লিউ লিঙ্ক কমায় তোমার ওইটার মধ্যে স্টেজ দিতে হবে। এ তেমন এটা ভালো হবে না, যেমন ঠিক আছে। এই প্যাকটা আমার মনে হয় না যে নেওয়া উচিত, যা অনেকদিন ধরে খেলতেছো তাদের আমার মনে হয় না নেওয়া উচিত। 1500 কয়েনে বা 1500 কয়েনে তুমি এর চেয়ে ভালো প্যাক পাবা, এর চেয়ে অবশ্যই ভালো প্যাক। এখন যে এই প্যাক গুলো আছে 1800 কয়েনে, এইটাও তেমন কিন্তু ভালো না, এটাও তেমন ভালো না। মেসিটা তো পুরাই খেয়ে দিছে, মেসিটা কোনো কারণই নেই নেওয়ার। নিলে এটা নিতে পারো, না হলে না, না নিলেও ভালো, না নিলেও ভালো, ঠিক আছে। আর ইয়ে হলো নতুন এই প্যাক, এই প্যাক তো অস্থির একটা pack। এই প্যাকে তোমার এই জিওয়ার্ড আছে, ফিনোমিনাল পাস, আর লো স্ক্যান ওই স্কিলটাও আছে। লো স্ক্যান এই তিনটার মধ্যে আছে। এটা হলো এইচ ক্রসিং ওয়ালা প্লেয়ার, এইচ ক্রসিং আমি বলি, এইচ ক্রসিং রবার্তো কার্লোস। ও, আমি এটা কিন্তু আগে ফোকাস করি না, এটা কিন্তু রবার্তো কার্লোস। রবার্তো কার্লোস ইন্টারে যখন ছিল তখনই কার্ড এরা। ওয়াও, তাহলে অনেক ভালো হবে। রবার্তো কার্লোস থাকলে ওটা চিন্তা নেই, এটা অনেক ভালোই হবে। আমি আমি বিশ্বাস রাখি রবার্তো কার্লোসের উপর। এই কার্ডটা অনেক ভালো হবে। পিং পিং ক্রসিং আছে, এইচ ক্রসিং আছে, ম্যান মার্কিং সবই আছে। এই কার্ডটা মারাত্মক হবে। আর ইয়ে হলো এই মালটা, এই মালটা তো আরো ভয়ঙ্কর। এই মালটা মোমেন্টাম ডবলিং, হাইট ভালোই আছে। হাইট দিয়ে কি বা করবা মোমেন্টাম ডবলিং? তুমি এটা লেফট উইঙ্গে খেলাইলে আরো মারাত্মক কাজ করবে। এটা লেফট মিডেও খেলাইতে পারো। এই কার্ডটা কিন্তু আসলে কার্ড, ঠিক আছে। তারপর আছে পিওটি ডাব্লিউ। এই পিওটি ডাব্লিউ ওয়ান অফ দি বেস্ট পিওটি ডাব্লিউ এবার একটা প্যাক। কারণ এই আর্লিং হাল্যান্ডের একটা গোল পোচা কার্ড পাইতাছো। আর এটা কিন্তু চান্স ডিল, এটা কিন্তু সিলেকশন কন্ট্রাক্ট কার্ডে দিবে, ঠিক আছে। এটা চান্স ডিল দিবে না, এটা সিলেকশন কন্ট্রাক্ট দিবে। মানে তুমি এটাকে চাইবা সে প্লেয়ার অনেক টিপ দিয়ে মানে সাইন করতে পারবা। আর তুমি চাইলে এইখান দিয়ে তুমি আরো চাও যে আর্লিং হাল্যান্ড পাইছি, আমার এই মালটাকে রাখবে, ঠিক আছে। এই মালটা তুমি স্পিন দিতে পারবা, মনে হয় না যে কেউ স্পিন দিবে। কারণ আর্লিং হাল্যান্ড সবাই নিবে, আমিও আর্লিং হাল্যান্ডই নিব। আর না আমি অবশ্যই এটা দিয়ে খেললেও দেখাবো, আজকে ভিডিও আসবে, ঠিক আছে। আর আর কি, আর বেশি কিছু আসেই না, এই কয়েকটা জিনিস আসছে, আর তেমন কিছুই নাই গা। তাহলে বাই, দেখা হবে কিছু ঘন্টা পর আবার। কারণ আর্লিং হ্যালান্ডে আমি রিভিউ দিব। আর্লিং হ্যালান্ডের কার্ড যখনই পাবো আমি তার সাথে সাথে আমি ভিডিও রেকর্ডিং অন করবো এবং রিভিউ দিব।